হ্যালো দাদুরা, ভাই ও বোনেরা, বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে পুকুরে খাবার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মাছের খাদ্য। সেই মাছের খাদ্য থেকে আজকে নতুন এই ভিডিওটা। তো সেই পিচ্চিটা খাবার দিচ্ছে পানিতে ডুবে ডুবে বালতির মধ্যে রেখে খাবারগুলা সম্পূর্ণ পুকুরটাতে সে বিলি করতেছে। সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন। এমন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। তো দেখুন এই যে মাছগুলো কত সুন্দর করে খাচ্ছে, খালি কিলবিল কিলবিল করে খাচ্ছে। ওই বাবুটা সুন্দর করে খাবার দিচ্ছে। তো বাবুটা প্রতিনিয়ত এভাবে খাওয়া দাওয়া দেয়, মাছের যেগুলো খাওয়া দাওয়া হচ্ছে সেই খাওয়া দাওয়াগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর করে দেখুন কত সুন্দর করে ছোট্ট ছোট্ট পোনাগুলা ডুবে ডুবে পানি খাচ্ছে। আর এই বাবুটা বালতির মধ্যে খাবারগুলো দিচ্ছে কত সুন্দর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট ছোট পোনাগুলো যে অসাধারণ। দেখলে আপনারা যদি সরাসরি আসে দেখেন তাহলে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কত না সুন্দর সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। ছোট্ট ছোট্ট মাছ, এখানে অনেক বড় মাছ আছে। প্রতিনিয়ত খাবার দেওয়া হয়, সেটা হচ্ছে দুপুরে। এটা হচ্ছে ছোট চারা, এটা বিরকেট হাংরি সব কিছু বাটা তো পুটি। তো প্রতিদিন দুপুরে করে এই খাওয়াটা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো প্রতিদিন হচ্ছে দুপুরবেলা এই খাদ্যটা দেওয়া হয় ছোট ছোট মাছগুলোকে। তো ছোট মাছের পাশাপাশি এখানে বড় বড় মাছ আছে। তো বড় মাছ যেগুলো আছে যেগুলো খাদ্যগুলো উপর থেকে নিচে পড়ে যায়, সেই নিচের খাদ্যগুলো তারা খেয়ে থাকে, আহার করে থাকে। সেই ভিডিওটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। চারপাশে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অসাধারণ, এক কথায় অসাধারণ, খালি কিলবিল করতেছে। আপনারা দেখতে থাকুন। এক কথায় যেটা বলে মাশাআল্লাহ অনেক সুন্দর, অসাধারণ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি বলতেছি এই যে কত সুন্দর চারপাশের পাহাড়গুলো অসাধারণ, এক কথায় অসাধারণ। চারপাশের পাহাড়গুলো অসাধারণ, যেটাকে বলে এক কথায় অসাধারণ। চারপাশের পরিবেশটা সুন্দর, বসার এবং ছবি তোলার অসাধারণ একটা জায়গা। সেই জায়গাটা আপনাদের সামনে আমি ভিডিওটা নিলাম। যে আজকের ব্লগ ভিডিওটা শুধু পুকুরে খাদ্য দেওয়ার সময় এই যে এভাবে দিতে হয় বালতির মধ্যে দিয়ে খাবারগুলো। এই ছোট্ট ছোট্ট মাছগুলো বড় হবে, সেগুলো বাচ্চা দেবে। তো অনেকটা হবে সেই ভিডিওটা আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন, আপনারা দেখুন। তো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের কেমন হয়েছে একটু জানাবেন। সম্পূর্ণ আপডেট আপনাদের আমি দিয়ে থাকবো। সম্পূর্ণ প্রতিদিন যেভাবে খাদ্য দেওয়া হয়, মাছগুলো ছোট হচ্ছে না বড় হচ্ছে, প্রতিদিনকার আপডেট আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও, নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মাঝে। আপনাদের কেমন লাগতেছে, এরপরে আপনারা কি ভিডিও দেখতে যাচ্ছেন কমেন্ট বক্সে একটু জানাবেন, নিশ্চয়ই জানাবেন। প্রিয় মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, আমার ইউটিউবের ভালোবাসার মানুষগুলো, সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই ভিডিওটা দেখবেন, সবাই একটু যত্ন সহকারে দেখবেন সম্পূর্ণ। এই যে দেখুন কত সুন্দর পানিটাতে মাছের খাবার দেওয়া হচ্ছে। সেই খাবার থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে একটু জানাবেন। তো প্রতিনিয়ত এভাবেই মাছের খাদ্য দেওয়া হয়। প্রতিনিয়ত দুপুরবেলা মাছগুলোকে খাদ্য দেওয়া হয়। আপনারা চারপাশের পুকুরটা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। এই যে চারপাশে হচ্ছে কত সুন্দর পরিবেশ, আপনারা চাইলেও ছবি তুলতে পারবেন। এই ব্লগ ভিডিওটা আজকে আপনাদের জন্য। আপনাদের মতামত জানাবেন, কেমন হয়েছে একটু জানাবেন। আর আগামীকাল বা সামনের দিকে কেমন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, সেটাও একটু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। প্রিয় মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অসাধারণ, এক কথায় বলা চলে অসাধারণ। আর কাল বা পরশুর মধ্যে একটা এখানে হয়তো খাদ্য দেওয়ার জন্য ভাসানের সিস্টেম করা হবে। যে এই যে কেলার খোলগুলো দেখতে পাচ্ছেন, এই কেলার খোল দিয়ে একটা সিস্টেম করা হবে, যেন ওখানে উঠে চারপাশে যেন পুকুরে আমরা যেন খাদ্যগুলো দিতে পারি। প্রত্যেকটা মাছ যেন সেই খাদ্যগুলো আহার করতে পারে। সেই খাদ্য আহার করে তারা যেন অনেক তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বড় হতে পারে। সেই কারণে সামনের দিকে আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের কেমন ভিডিও চাই কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। সেই কমেন্ট দেখে আমি সামনের দিকে আরও ভালো ভিডিও করার
চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট মাছগুলো কত কিলবিল করে খাচ্ছে। এই খাওয়াটা প্রতিদিন দেওয়া হয়। এই খাওয়াটা যতটুকু পরিমাণ লাগে ততটুকু আমরা দিয়ে থাকি দুপুর করে। তো প্রতিদিন, কারণ একদিন হয়তো খাদ্য না দিলে হয়তো মাছগুলো শুকিয়ে যাবে, ওদের অনেক ঘাটতি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা। তো এই রকম ভিডিও পেতে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, একসাথে আমরা এগিয়ে যাব। তো চারপাশের পরিবেশটা দেখুন, মাছগুলা সুন্দর পরিবেশ, যে দুপুরের যে একটা পরিবেশ, এই যে মাছগুলো কত সুন্দর। যখন আমরা নেট করব, এই যে বালতির মাধ্যমে আমরা খাদ্যগুলো দিচ্ছি, সেই খাদ্যগুলো দিয়ে থেকে আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেমন লাগতেছে। মাছগুলো দেখুন কেমন লাগতেছে, এক কথায় অসাধারণ লাগতেছে। আপনারা দেখতে থাকুন। চারপাশের পরিবেশটা নিলাম আমি। তো আপনারা সেই চারপাশের পরিবেশটা দেখবেন, মন্তব্য করবেন যে এখানে কী ধরনের মাছ থাকতে পারে, কী ধরনের এগুলো, কী মাছ হতে পারে, সাইজ কেমন হতে পারে, বয়স কত হতে পারে, একটু জানাবেন। এই মাছগুলা কি ডিম থেকে হয়েছে না ছোট্ট পোনা ছাড়া হয়েছে? যদি আপনাদের কমেন্ট করা মন্তব্য থাকে নিশ্চয়ই জানাবেন যে এগুলো কোন মাছ, মানে ডিম থেকে হয়েছে না আমরা চারা মাছ ছাড়ছি, একটু জানাবেন। এই যে দেখুন পুকুরের আয়তনটা, বর্গ মাইলটা, চারপাশের পরিবেশটা চাইলেও ছবি তোলা যায়। আর আপনাদের কোনো সময়ের জন্য যদি পোনা মাছ নিতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি কোনো সময়ের জন্য পোনা মাছ কিনতে চান বা নিতে চান, ইনশাল্লাহ জানাবেন, আমি যোগাযোগ করব আপনাদের সাথে। আপনারা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিবেন, তো নিতে পারবেন, সমস্যা নেই। তো এভাবেই আজকের ব্লগটা হচ্ছে এমনই অন্যরকম, ভিন্ন রকম হচ্ছে ব্লগ। তো সেই ব্লগটা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এক কথায় আমি চারপাশেটা বিষয়টা দেখাইলাম। তো চারপাশের যে পরিবেশটা, সেই পরিবেশটা দেখাইলাম যে এখানে প্রচুর মাছ, এক কথা বলা চলে যে এখানে প্রচুর মাছ আছে। ছোট হতে বড় হতে মাঝারি সাইজ হতে অনেক রকমের মাছ এখানে আছে। তো এই বালতি দিয়ে প্রতিদিন হচ্ছে যেগুলো ছোট মাছ, সেই মাছগুলোকে এই বালতি দিয়ে প্রতিদিন খাদ্য দেওয়া হয়। এই মাছগুলোকে প্রতিদিন খাদ্য দেওয়া হয় ছোট্ট, কারণ যেগুলা দুপুরবেলায় খাদ্য দেওয়া হয় এগুলো ছোট মাছের জন্য। প্রতিদিন দুপুরে এই খাদ্যগুলো দেওয়া হয়, কারণ এরা যে মাছ, ছোট মাছ, তাদের খাদ্য এগুলো হচ্ছে ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে তোমার খোল যেগুলো বলে, সেগুলাই মিক্স করে খাদ্য দেওয়া হয়। তার পাশে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হচ্ছে লিচুর গাছ। তো দিঘির পাশে, পুকুরের পাশে লিচুর গাছগুলো দেখতেই অসাধারণ। এখান থেকে ছবি তুলতে অনেকটা ভালো লাগবে, পিকচারগুলো অনেক ভালো আসবে। তার পাশে এই যে পরিবেশটা, এখানে গোসল করার মতো পরিবেশ আছে। সুইমিং পুল যেটাকে বলে, সুইমিং পুল, যাই হোক অতটা জানি না, যতটুকু জানলাম ততটুকুই বললাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিবেশটা, দিঘির উপরের পরিবেশটা কত সুন্দর। দিঘির উপরের পরিবেশটা অনেকটা সুন্দর। এই যে চারপাশে শুধু গাছ, ছায়া, এক কথা যেটা বলে ছায়ার মধ্যে এই পুকুরটা, যে এই পুকুরের সামনে ছায়াগুলো, পাশে হচ্ছে পুকুরটা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট বক্সে।